আগামী পর্বের শুরুতে আমরা দেখব বাড়ির কুচুরকি মহিলাদের ষড়যন্ত্র আরো ভয়াবহ রূপ নিচ্ছে। আগের পর্বে আমরা দেখেছি রোজা রাখা অবস্থায় অসুস্থ আলাউদ্দিনকে দিয়ে তারা জোর করে রৌদ্রের মাসে ঘাস কাটানোর মতো অমানবিক কাজ করিয়েছে। আগামী পর্বে দেখা যাবে আলাউদ্দিন মাঠ থেকে অসুস্থ অবস্থায় ফিরে আসার পর তারা নিজেদের মধ্যে কানা ঘুষা করছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, বড় ভাবি ভাইজনের হাত পা ভালো করে চেক করেন, আবার সাপে কাটে নাই তো। তাদের এই কথা থেকে স্পষ্ট হবে যে তারা শুধু আলাউদ্দিনকে কষ্ট দিতে চায়নি, বরং তাকে সাপে কাটার মতো কোনো বড় বিপদের মুখে ঠেলে দেওয়াই ছিল তাদের আসল উদ্দেশ্য। দৃশ্যপট পরিবর্তন হয়ে খাবার টেবিলে যাবে। এত অত্যাচার ও ষড়যন্ত্রের মাঝেও আলাউদ্দিন এবং তার স্ত্রী শাহানা সততা ও ধৈর্যের সাথে সব সহ্য করেছে। ইফতার বা রাতের খাবার এর টেবিলে আলাউদ্দিনকে বেশ আত্মবিশ্বাসী দেখা যাবে। সে সবাইকে উদ্দেশ্য করে বলবে, আমি যখন পুরোপুরি সুস্থ। তার এই কথায় একটা দৃঢ় প্রতিজ্ঞার সুর পাওয়া যাবে। ছেলের মুখের এই আশার কথা শুনে বাবা আনন্দে বলে উঠবেন, আলহামদুলিল্লাহ। বাবার এই স্বস্তি প্রমাণ করে যে তিনি ধীরে ধীরে বুঝতে পারছেন বাড়ির পরিবেশ ঠিক নেই এবং তার সৎ ছেলেটি কতটা কষ্ট করেছে। আগামী পর্বে সবচেয়ে বড় চমক ও উত্তেজনার দৃশ্যটি হলো ডাক্তারের আগমন। আলাউদ্দিনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলেও বাড়ির একজন ডাক্তার ডাকা হয়। কুচরকি স্ত্রীরা যখন ঘরের এক কোণে চিন্তিত মুখে বা চিন্তার ভান করে দাঁড়িয়ে থাকবে, ডাক্তার আলাউদ্দিনকে পরীক্ষা করার পর তার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠবে। তিনি পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলবেন, আমার অনেক ভয় করতেছে, আমার কাছে রোগটা অদ্ভুত মনে হচ্ছে। ডাক্তারের এই কথা শোনা পরিবারের একজনকে আটকে উঠতে জিজ্ঞেস করবে, অদ্ভুত কেমন? ডাক্তার এই অদ্ভুত রোগ ডায়াগনোসিসের সাথে সাথে দর্শকদের মনে পড়ে যাবে আগের পর্বে সে ভয়ঙ্কর দৃশ্যটির কথা, যেখানে ফাতেমা নামের চরিত্রটিকে চুপি চুপি একটি বোতল থেকে তরল কিছু একটা গ্লাসে মেশাতে দেখা যায় এবং সে স্বীকার করে যে এটা কোনো বিষ না, এটা এমন এক কবিরাজি ওষুধ যা খাওয়ালে মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে পাগল হয়ে যায়। ডাক্তারকে এবার সে বিষক্রিয়ার কথা ধরে ফেলতে পারবেন? ফাতেমা অন্যদের নোংরা ষড়যন্ত্র কি এবার বাবার সামনে ফাঁস হয়ে যাবে, নাকি তারা নতুন কোনো নাটক সাজে পার পেয়ে যাবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। সত্য আর মিথ্যার এই লড়াই শেষ পর্যন্ত কার জয় হবে তা দেখতে দর্শকদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। নাটকটির ভিডিওর শেষে আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী সত্যের মৃত্যু নেই নাটকের আগামী পর্ব আপলোড করা হবে 13ই মার্চ দুপুর 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। সব রহস্যের জট খুলতে চোখ রাখুন আগামী পর্বে।